আজকে আবার সুন্দর প্রকৃতি দেখার জন্য চলে যাচ্ছি সিন্দুরিয়াতে। আজকের আবহাওয়াটা অনেক ভালো আর সুন্দর, দেখতে অনেক ভালো লাগছে। আজকেও আমি সিন্দুরিয়ার সেই জায়গাটায় চলে যাচ্ছি যেখানে কিছুদিন আগে গিয়েছিলাম। এই জায়গাগুলোতে ঘুরতে আমার সবসময় ভালো লাগে, কেন জানি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ঘুরলে মনটা ভালো হয়ে যায়। তারপর দেখতে দেখতে চলে এসেছি জায়গাটায়। আজকে এসে দেখি এই রাস্তার দুই ধারে আরও অনেকগুলো দোকান হয়েছে। আজকে আবহাওয়াটা অনেক ভালো, তার মধ্যে এখানে মানুষজন অনেক কম। এখানে শুক্র আর শনিবারে অনেক ভিড় হয়, তখন এত ভিড়ের মধ্যে বসারও জায়গা থাকে না। আজকে লোকজন কম থাকার জন্য মনের মতো একটা জায়গায় বসতে পেরেছি। এখানে বসার পরে এত পরিমাণ বাতাস, আমি প্রায় উড়ে যাচ্ছিলাম বাতাসে। এত বাতাসে কোনো ছবি আর ভিডিও ভালো হচ্ছিল না। ছবি ভালো না হলেও মনটা অনেক ভালো লাগছিল আজকে। তারপর আমরা এখান থেকে পেঁয়াজও অর্ডার করলাম। পেঁয়াজটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু একটু ঠান্ডা ছিল, আর একটু গরম গরম হলে বেশি মজা হতো। আমরা যেই জায়গাটায় বসেছিলাম জায়গাটা খুবই সুন্দর ছিল, চারপাশে সুন্দর পানি আর মাঝখানে আমরা। এখানে খাওয়া দাওয়া করছিলাম আর দেখছিলাম নিচের পানিগুলো, আর ভাবছিলাম এরা এখানে পানি কোথা থেকে পায়। আমার তো মনে হয় এই পানি তারা ইউজ করে। এখন আর কাউকে বিশ্বাস করা যায় না, এই নিচ থেকে সম্ভবত তারা পানি উঠায় আর ইউজ করে। মনে পড়েই কেমন জানি একটা লাগছে। যতই বলি খাওয়ার সময় এসব মনে করব না, তারপরও মনে পড়ে যায়। তারপর আমরা আরও কিছু ভাজা পোড়া অর্ডার করেছিলাম, যেটার জন্য অপেক্ষা করছি। আজকে আমরা এখানে অনেক আগে চলে এসেছি, যার জন্য তাদের ভাজা পোড়া কমপ্লিট হয়নি। এখানে বসে বসে প্রকৃতি দেখতে অনেক ভালো লাগছে, আর এইখানে অনেক ধরনের পাখি দেখা যাচ্ছিল। অনেক দিন পর একসাথে এত ধরনের পাখি দেখলাম। ওয়েট করতে করতে আমাদের ভাজা পোড়া চলে এসেছে। এখানে আমরা অর্ডার করেছিলাম বেগুনি, মাশরুম চপ আর আলুর চপ। আমরা কিছুদিন আগে এই দোকান থেকে ভাজা পোড়া খেয়েছিলাম, তখন ভাজা পোড়াগুলো অনেক মজা লেগেছিল, এর জন্য আমরা এখানেই বসেছিলাম। কিন্তু আজকের ভাজা পোড়াগুলো এত বাজে, কি আর বলবো। কোথাও একদিন খাবার ভালো লাগলে তার পরের দিন গেলে সেই টেস্ট আর পাওয়া যায় না। তারপর টেস্ট একটু চেঞ্জ করার জন্য আমরা ফুচকা অর্ডার করলাম। আমরা যেখানে বসেছিলাম তার অপোজিট পাশে একটা ফুচকার দোকান ছিল, তো এখান থেকেই অর্ডার করব, যার জন্য চলে এসেছি। ওনাদের এখানে ফুচকা আর চা পাওয়া যায়, কিন্তু চা আমরা আগের দোকান থেকে অর্ডার করেছি, এখান থেকে আমরা ফুচকা অর্ডার করব। এখানে ফুচকার সাথে অনেক ধরনের টক দিয়ে সার্ভ করে। তারপর ফুচকা অর্ডার করে আমরা চলে আসলাম আবার চা খাওয়ার জন্য। আমাদের চা এখন রেডি। চা অর্ডার করার আগে তাদের বলেছিলাম চিনি ছাড়া একটা চা দিতে, কিন্তু তারা দুইটার মধ্যেই চিনি দিয়ে নিয়ে এসেছে। এখন কি আর করার, চিনিওয়ালা চাই খেতে হচ্ছে। তবে এই ভাজা পোড়ার থেকে এই চাটা অনেক ভালো ছিল, আর এরকম সুন্দর জায়গায় বসে বসে চা খাওয়ার মজাই আলাদা। চা খেতে খেতে আমাদের ফুচকা চলে এসেছে। ফুচকাগুলো দেখতে অনেক ভালো লাগছে, কিন্তু ভাজা পোড়া খেয়ে পেট অনেক ভরে গেছে। এখন ফুচকা কিভাবে খাবো সেটাই ভাবছি। ফুচকাগুলো 3 রকম টক দিয়ে দিয়েছে। টকগুলো মোটামুটি টেস্টি ছিল, ফুচকাটাও মোটামুটি ভালো ছিল। আর এই ফুচকার প্লেট ছিল 50 টাকা করে। এখানে তুলনামূলক সব কিছুর দামই একটু বেশি। ফুচকাটা খেতে আমার বেশ ভালোই লাগছিল, কিন্তু খাওয়ার মাঝখানে দেখলাম ফুচকার টকের মধ্যে একটা পোকা, আর ভাবলাম আমার সাথে এটা হতে হলো। এরপরে আমার আর কোনো খাওয়ার রুচি ছিল না ফুচকাটা। এখন কি আর করার, কিছু খাবো না করে অনেক কিছু খেয়ে ফেলেছি। এখন কোনো প্রবলেম না হলেই হলো। আজকের দিনটা অনেক ভালো ছিল, আবহাওয়াটা অনেক ভালো ছিল, মনটাও ভালো লেগেছে, কিন্তু খাবারগুলো অত ভালো ছিল না। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।